দুই পাশে পয়েন্টে পয়েন্ট কানেকশনের ক্ষেত্রে কতগুলো দিছে? আচ্ছা, এখানে 20 ইউজার দিছে আর এখানে 10 ইউজার দিছে। আচ্ছা, আমরা এখানে 20 দিলাম ইউজার, আর আমাদের এখানে 10টা ইউজার। আচ্ছা, আমাদের এখন মেইন আইপিটা কত দিছে? মেইন আইপি বলতে আমরা যেটা আর কি ভিএলএসএম করে বের করব, দেখি 172.168.172.168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 . তার মানে আমাদের এই ব্লকে আইপি আছে কতগুলো? 1022টা ইউজেবল আইপি। ওকে, আচ্ছা আমরা আমাদের রাউটারগুলো অন করার আগে আমরা আমাদের ভিএলএসএমটা করে নিই। আচ্ছা, আমরা ভিএলএসএম করি। আমাদের এখানে দেখা যাচ্ছে সবচেয়ে হাইস্ট ইউজার হচ্ছে 300। তাহলে হচ্ছে আমরা আমাদের আইপিটা দিয়ে দেই ভিএলএসএম এর রুলস অনুযায়ী। এখন 300 ইউজারের জন্য আমাদের আইপি লাগবে বা সাবনেট মাস্ক হবে বা সিআইডিআর ভ্যালু হবে 23। 24-এ যেহেতু 254 পর্যন্ত কভার হয়, তার জন্য আমাদের 23টা নেওয়া লাগবে। 23 নেওয়া লাগছে। ওকে, এরপরে আমাদের 200 ইউজারের জন্য আমাদের 172.16.23 হচ্ছে কয় নাম্বার অক্টেটে? 3 নাম্বার অক্টেটে, এবং 23-এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 2। আমরা 2 দিয়ে ওকে, এবং 200 জন ইউজারের জন্য আমরা জানি হচ্ছে 24/। ওকে, এরপর আমাদের ইউজার হচ্ছে 100, রাইট? ওকে, এখন আমাদের 24-এর ম্যাজিক ভ্যালু আসে হচ্ছে 1। 24 আছে থার্ড অক্টেট, তাহলে 2 এর সাথে আমরা 1 যোগ করে 3 এবং 0, এবং 150 জনের জন্য হচ্ছে আমাদের 24 নেওয়া লাগবে, কারণ আমরা যদি এখানে 25 নিতে চাই আমাদের 25 126 পর্যন্ত কভার করবে। আচ্ছা, এখন আমাদের এরপরে আছে হচ্ছে 170.1. এবং আবার আছে 24 কয় নাম্বার অক্টেট? 24 আছে হচ্ছে 4 নাম্বার অক্টেট। 24-এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 1, এবং 3 এর সাথে 1 যোগ করলে 4 এবং 0। ওকে, এবং হচ্ছে 100 ইউজারের জন্য আমাদের লাগবে হচ্ছে /25। 25-এ হচ্ছে 128, 25-এর ম্যাজিক ভ্যালু 128, এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিলে আমাদের 126টা থেকে যায় ইউজেবল। তাহলে আমাদের 100 ইউজার, তাহলে আমাদের ম্যাজিক ভ্যালু এইটা, সরি আমাদের নেটওয়ার্কটা এইটা। এখন আমাদের এরপরে আসে হচ্ছে 60 জন ইউজার। তাহলে হচ্ছে আমাদের 60 জনের কত আসবে? 16.4.25-এর ম্যাজিক ভ্যালু আসে 128, এবং 0-এর সাথে 128 যোগ করলে 128, এবং 60 জন ইউজারের জন্য আমাদের লাগবে সিআইডিআর ভ্যালু বা সাবনেট মাস্ক 26। ওকে, এরপর আমাদের হচ্ছে 50 জন ইউজার। 50 জনের জন্য 172.16.4. এবং এর সাথে আমাদের হচ্ছে 26-এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 64, এবং 128 + 64 যোগ করলে আমাদের হয়ে যায় 192, এবং 50 জন ইউজারের জন্য আমাদের ওই একই আগের মতো 26 হচ্ছে সিআইডিআর ভ্যালু। ওকে, এরপরে আমাদের হচ্ছে 20 জন ইউজার। তাহলে 20 জন ইউজারের জন্য আমাদের ভিএলএসএম হবে 170.16.4. আচ্ছা, আমাদের 26-এর ম্যাজিক ভ্যালু আসে হচ্ছে 64। এখন 192 এর সাথে যদি 64 আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 256। আর আমরা 256 যেহেতু লিখতে পারি না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব হচ্ছে আমাদের এখানে 4 ছিল, আমরা 5 ডট, আমরা আগের অক্টেট হয়ে গেল হচ্ছে 1 যোগ হয়ে পরের অক্টেট লো হয়ে গেল। এখন আমাদের 20-এর হচ্ছে সাবনেট বা সিআইডিআর ভ্যালু আসবে হচ্ছে 27। 27-এর ম্যাজিক ভ্যালু 32, 32 থেকে 30টা ইউজেবল আইপি। ওকে, এখন আমাদের হচ্ছে মেইন 10 জন ইউজারের জন্য আমাদের হবে 170.16.5.127 ম্যাজিক ভ্যালু 32, এবং 32 আছে কত নাম্বার অক্টেটে? সরি, হ্যাঁ 27 আছে 4 নাম্বার অক্টেটে, এবং 32 যোগ হয়ে গেল। এবং 10 জন ইউজারের জন্য আমাদের লাগবে হচ্ছে 28। ওকে, 28-এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 16, 2টা বাদ দিলে 14। আচ্ছা, আমাদের ভিএলএসএমটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজটা কি? আমরা
এখানে টেলনেট সার্ভার বানাবো, একে ডিএইচসিপি সার্ভার বানাবো, একে বানাবো এসএসসি সার্ভার। আচ্ছা, আমাদের এসএসসি সার্ভার বানানোর পরও আচ্ছা আমরা এখানে একটা লিখে দিই যে আমাদের ম্যাক বাইন্ডিং এটা কপি করে ডুপ্লিকেট করে, এটাও ম্যাক বাইন্ডিং আবার ডুপ্লিকেট করে, সরি ডুপ্লিকেট দুইটা হয়ে গেল। আচ্ছা এটা আমরা কেটে দিই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে এগুলো পোর্টগুলো আমাদের ডিএসসিপি করে আইপি পাবে, তো আমরা ডিসি রেখে দিই। ওকে, এখানে এটা ডিএসসিপি ক্লায়েন্ট, এটা ডিএসসিপি ক্লায়েন্ট, আর এগুলো তো ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি থেকেই আইপি পাবে, তবে ম্যাক বাইন্ডিং করে আর কি। এগুলো ডিএসসিপি ক্লায়েন্ট, আর এগুলো আমরা দেখলাম না যেহেতু পোর্টগুলো রেখেছি। এটা ডিএসসিপি ক্লায়েন্ট, এটা ডিএসসিপি ক্লায়েন্ট, এটা ডিএসসিপি ক্লায়েন্ট। ওকে, এখন আমরা আচ্ছা আমরা এখানে আরেকটা বিষয় লিখে দিই যে এটা কি লক 10 মিনিট। 10 মিনিট কেন লক হবে? যখন সে যদি এক্সিট টাইম হচ্ছে টাইম আউট যদি 10 মিনিট বসে থাকে বা অলস টাইম কাটে, তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি। তো আইডিয়াল টাইম, ওকে। এবং এখানে আমাদের এখানে ছিল, দেখি আমরা আমাদের টাইগার মেয়ে ভিডিওতে পজ করা যাচ্ছে না। লক ফর 5 মিনিট টু অ্যাটেম্প অনলি। সেখানে এসএসএস করে শুধু অনলি এখানে অনলি যেহেতু বলে দিচ্ছে, তাহলে আমরা এখানে অনলি হিসেবে কাজ করা লাগবে, কারণ এখানে আমরা ট্রান্সপোর্ট ইনপুট করে নেওয়া লাগবে। আচ্ছা, এখানে এই জিনিসটা লিখছি লক ফর 5 মিনিট ফর টু ফেইল অ্যাটেম্প। আচ্ছা, এটা আমরা করে নিই, কোনো সমস্যা নাই, আমাদের সব কিছু ঠিক আছে মোটামুটি 50 সেকেন্ড। আচ্ছা, আমরা বিসমিল্লাহ করে আমাদের কনফিগারেশন চলে যাই। আমরা পিসিগুলোকে পাওয়ার দিলাম, জানি না শেষ পর্যন্ত হবে কি না, কারণ আমাদের হচ্ছে সিপিইউ 100% হয়ে গেছে। কাজ করতে পারি আমরা এই পাশে কনফিগারেশন করে রাউটার অফ করে দিলে আবার। আচ্ছা, আমরা এই পাশে রাউটারগুলোকে বন্ধ করে দিই, স্টপ। আমরা সবগুলো একসাথে অফ করে দিয়ে আচ্ছা আমরা এই পিসিকে স্টার্ট করি। এই পাশে যেহেতু কনফিগারেশন করবো এটাকে স্টার্ট করি, আর এটা থাকে, এটা আমরা যেহেতু ডিএসসিপি করে আইপি পাবো। আমাদের টার্মিনালটা ওপেন করি। আর জেনেসিতে একদম রিয়েল এনভায়রনমেন্টের মতো ফিল পাওয়া যায়, আর এটা ঝামেলার একটা বিষয়। আমরা এখানে সবগুলোতে আমরা এখানে ফার্স্ট আইপি সেকেন্ড আইপি হিসেবে বসাবো। আমরা এখানে ফার্স্ট লাস্ট বা এত আইপি ঝামেলায় যাবো না। আচ্ছা, আমরা কনফিগারেশন করি। কনফিগারেশন আমরা ইন্টারফেস এই 0.1/0 বসাবো আইপি অ্যাট আমাদের ছিল 4. আমরা 1 বসাবো, এর সাবনেট হচ্ছে 25, তাহলে হচ্ছে 128 শাটডাউন করে দেই। এবং আমরা হচ্ছে F0/0 ঢুকবো,
25 26 27 28 ওকে নো শাটডাউন। আচ্ছা আমাদের এই পাশে কাজ কমপ্লিট। এখন আমরা হচ্ছে এই রাউটার আমরা এখন কনফিগারেশন INTF1/0 আইপি অ্যাট আমাদের এখানে হচ্ছে 172.16.4.93 255.255.192 নো শাটডাউন। আচ্ছা আমরা এখন এই পোর্টেতেও আমরা ডিএসসিপি করে কনফিগারেশন করে নেই। এখন আমাদের কনফিগারেশন যখন হয়ে যাবে তখন পাওয়া যাবে, তখন আমাদের পরবর্তী তার আশা লাগবে না। কারণ আমরা INTF0/0 আইপি অ্যাট 1 সরি এখন আমরা এই পোর্টে ঢুকলাম, এখানে আমরা কোনো আইপি বসাবো না। এই পোর্টটা আমরা এটা একটু ভালো করে করে দিই। এই পোর্টটা এই নেটওয়ার্ক থেকে ডিএসসিপি করে আইপি পাবে এই নেটওয়ার্কের, যেহেতু এই পোর্টটা হচ্ছে এটার সাথে কানেক্টেড, তাহলে এখান থেকে পাবে। তো আমরা এখানে আমাদের যেহেতু আমরা রাউটার ঢুকে গেছি, তাহলে আমরা আইপি অ্যাট ডিএসসিপি নো শাটডাউন করে দিই। যখন ডিএসসিপি কমপ্লিট হবে সেই আইপি পাই যাবে। ওকে আমাদের এই পাশে আইপি কমপ্লিট। এখন আমরা হচ্ছে এই পাশে আইপি বসাবো। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে ডু রাইট করে আমরা সেভ করে দিই কনফিগারেশনটা। ডু রাইট বলতে আমরা হচ্ছে র্যাম থেকে আর কি এনভি র্যামে চলে গেল আর কি। র্যাম থেকে এনভি র্যাম বলতে এখানে আর কি যে আমাদের কারেন্ট বিদ্যুৎ চলে যাওয়ার পরও হচ্ছে আমাদের ডাটাগুলো আর কি সেভ থাকবে আর কি, স্টোর করা হলো। আচ্ছা এখানে আমরা ডু রাইট করে দিলাম। আচ্ছা এটা ডু রাইট হোক। আচ্ছা আমরা এখন আমাদের পিসিগুলো এখন স্টপ করে দিই, যেহেতু আমাদের র্যামে সিপিইউতে একটু চাপ পড়তেছে। এখন আমরা এই পিসিকে সরি এই রাউটারকে অন করে দিই। আচ্ছা একটু ওপেন হোক হচ্ছে। ওকে আমাদের কনফিগারেশন টার্মিনাল। আচ্ছা আমরা হচ্ছে ইন্টারফেস এই পাশটা কমপ্লিট করে দিই। এই পাশটা কমপ্লিট করলে আর কি ইন্টারফেস F0/0 আইপি অ্যাট 172.16.5.14 এটা 28, তাহলে হচ্ছে 8 16 24 28 নো শাটডাউন। আচ্ছা আমাদের দুই পাশে যেহেতু পোর্টে আইপি বসানো হয়েছে, এখানে এখন পোর্টটার লিঙ্ক দেখাচ্ছে না, ডাউন দেখাচ্ছে, আপ ডাউন স্টেট আপ। আচ্ছা এখানে যেহেতু আমরা অফ করে রাখছিলাম সমস্যা নাই। আচ্ছা আমরা এখন হচ্ছে F1/1 পোর্টে ঢুকলাম। এখন আমরা এখানে আইপি বসাই আইপি অ্যাট 172.16.2.2.1 মানে ফার্স্ট আইপি বসলাম। ওকে নো শাটডাউন। ওকে INT আমরা F1/0 পোর্টে গেলাম, আইপি অ্যাট 170.16.5.1.224 মানে 27। ওকে নো শাটডাউন। আচ্ছা আমরা এই রাউটারের মোটামুটি আইপি বসানো কমপ্লিট। এখন আমরা এই রাউটারে যাই, এই রাউটার আমরা ওপেন করে নেই। রাউটারটা ওপেন হোক। আমরা আরেকটা বিষয় লিখে নিই যে আমরা কি কি করব এখানে। ফার্স্ট অফ অল আমরা 1 নম্বরে VLSM করছি, 2 নাম্বার আইপি সেটআপ, এরপর আমরা SSH